অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল ইরানের পারমাণবিক ইস্যুতে এন্ট্রি নিতে পারে রাশিয়া। সে কথা যে মিথ্যা নয় তা অবশেষে প্রমাণিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় রাশিয়া এখন নিজেকে উপস্থাপন করছে মধ্যস্থতাকারী ও গ্যারান্টার হিসেবে। ট্রাম্প প্রশাসনের ডিল ফার্স্ট চাপের কৌশল, ইরানি কৌশলী কূটনীতি এবং তৃতীয় শক্তি হিসেবে রাশিয়ার আবির্ভাব এই ত্রিমুখী ভারসাম্য বদলে দিচ্ছে পারমাণবিক চুক্তির প্রচলিত হিসাব। সম্প্রতি ইতালির রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সমঝোতার পথ যে খুব মসৃণ তা বলার উপায় নেই। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের হাতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা বিদেশে স্থানান্তর হোক। এই বিপরীতে ইরান নিজের ভূখণ্ডের বাইরে কোনোভাবেই মজুদ পাঠাতে রাজি নয়। এখানেই রাশিয়ার সম্ভাব্য কেন্দ্রীয় ভূমিকার সামনে চলে আসে। এক প্রস্তাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম মজুদ সরিয়ে রাশিয়ায় রাখা হতে পারে এবং চুক্তি ভঙ্গ হলে সেই ইউরেনিয়াম ফেরত দেওয়ার দায়িত্ব থাকবে মস্কোর উপর। এই মডেল কার্যকর হলে শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কেই নয়, ইউরোপীয় শক্তিগুলোর কূটনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়বে। কারণ 2015 সালের চুক্তিতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন যেভাবে গ্যারান্টার হিসেবে ছিল, এবার সেখানে রাশিয়া সেই জায়গা নিতে পারে। তবে বিশ্বজুড়ে ঘুরছে একটা প্রশ্ন, কেন এত জোরালো হচ্ছে রাশিয়ার ভূমিকা? উত্তর, রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে কারিগরি সহায়তা দিয়ে এসেছে। ফলে ইরানের উপর তাদের প্রভাব অন্য অনেকের তুলনায় অনেক বেশি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই ভূমিকা আরও জটিল ও কৌশলী করেছে। যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার এই সংযুক্তি যেমন কিছুটা নিশ্চয়তা তৈরি করবে, তেমনই নতুন কূটনৈতিক নির্ভরতাও জন্ম দেবে। বিশ্লেষকদের মতে রাশিয়া এখানে শুধু মধ্যস্থতাকারী নয়, বরং ভবিষ্যৎ সংঘর্ষের ইন্স্যুরেন্স পলিসি হয়ে উঠতে পারে। তবে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক আলোচনাকে খুব দ্রুত শেষ করতে চায়। বিশেষ দূত স্টিভ উইটকফের লক্ষ্য 60 দিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত করা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার কূটনৈতিক অবস্থানে অনড়। তার চুক্তি বহু বছরের অবিশ্বাস, চুক্তি লঙ্ঘনের পূর্ব অভিজ্ঞতা এবং পারমাণবিক কর্মসূচির জটিল প্রকৃতি একত্রে এত কম সময়ে মীমাংসা সম্ভব নয়। চুক্তির গ্যারান্টি সিস্টেম নিয়েও বিরোধ রয়েছে। ইরানের দাবি, মার্কিন কংগ্রেসের অনুমোদিত চুক্তি ছাড়া আর কোনো প্রতিশ্রুতি টেকসই নয়। তবে ট্রাম্পপন্থী রিপাবলিকান কংগ্রেসে ইসরায়েলপন্থী শক্তিশালী লবি চুক্তিকে আটকে দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অবস্থা থেকে মনে হচ্ছে, যদি কংগ্রেসের সম্প্রতি মেলাও অসম্ভব হয়ে দাঁড়ায়, তবে বিকল্প ব্যবস্থা হিসেবে রাশিয়াকে দিয়ে ইউরেনিয়াম ফেরত দেওয়ার গ্যারান্টি দেওয়ার পরিকল্পনায় মূল আলোচনায় রূপ নিচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে আলোচনার ঠিক আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ এই সমীকরণকে আরও ঘনীভূত করেছে। এই সফর কেবল ইরান সৌদি সম্পর্কের উষ্ণতা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। এতে ইঙ্গিত স্পষ্ট, ইরান বুঝিয়ে দিল প্রতিবেশী শক্তিরাও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপের বিরুদ্ধে এক ধরনের নীরব ঐক্য গড়ে তুলতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা তিনটি পথে যেতে পারে। প্রথমত, যুক্তরাষ্ট্রের স্বল্প মেয়াদী চুক্তি চাপিয়ে দেওয়া। দ্বিতীয়ত, রাশিয়ার মধ্যস্থতায় নতুন কাঠামো তৈরি করে চুক্তি স্থায়ী করা। আর না হলে আবারও অচল অবস্থা। যদিও ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক টেবিলে এটি সবচেয়ে সম্ভাবনাময় সমঝোতা হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের এই নতুন আলোচনায় সত্যিকারের মধ্যস্থতাকারী হয়ে উঠেছে রাশিয়া। সমঝোতা হলে কূটনৈতিক ইতিহাসে এটি হবে নতুন এক অধ্যায়। আর যদি ভেঙে যায়, তাহলে বিশ্ব রাজনীতিতে আরও বড় সংঘাতের পথ খুলে যেতে পারে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।